দুর্নীতির আবার ক্যাশ মেমো। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইলের ঝোরহাট গ্রাম পঞ্চায়েতে। বাসুদেবপুরের সবজি বিক্রেতা সুশান্ত ঘোড়ের অভিযোগ, উত্তরাধিকার শংসাপত্রের জন্য আবেদন করলে তার কাছ থেকে 500 টাকা ঘুষ চাওয়া হয় এবং সেটি যে বৈধ তা প্রমাণ করার জন্য ওই শংসাপত্রেই তার রিসিপ্ট হিসেবে দেখানো হয়। আমার দিকে চেয়েছিল সেক্রেটারি, কি বললো? বললো ওয়ার্ডেশন সার্টিফিকেট তুলতে গেলে 500 টাকা লাগবে, ওই জন্য 500 টাকা দেওয়া হয়েছে। জিজ্ঞেস করেছি, বলছে এটা তো আমাদের 500 টাকা এখন লাগছে, আগে লাগছিল না, এখন লাগছে। কেন লাগছে? কেন লাগছে সেটা তো আমার বলতে পারছে না। আপনি 500 টাকা দিলেন? 500 টাকা আমি দিয়েছি। আপনি লিখে দিলেন রিসিপ্ট? উনি রিসিপ্ট এক কপি দিয়ে দিলেন, যে কম্পিউটারতে বার করে দিলেন, আপনার কাছে এই রিসিপ্ট কপিটা, এখন 500 টাকার কপিটা আমাকে দিয়েছে। কোনো আলাদা করে বিল দেয়নি আপনার? কোনো আলাদা বিল দেয়নি, খালি একটা রিসিপ্ট দিয়েছে আর একটা যেটা আমাকে লিখে দিয়েছিল ফর্মটা দিয়েছে, সেই ফর্মটা দিয়েছে, ব্যাস। তাহলে এখন ওয়ারিশনের জন্য যারাই যাবে তাদেরকে 500 টাকা? আর তাদেরকে 500 টাকা করে লাগবে। প্রধানকে বলেননি? প্রধান সাহেবকে বলেছি, প্রধান সাহেব বললো যে ম্যানেজার, যে সেক্রেটারি আছে, উনি যেখানে বলছে দিতে হবে না, এখানেই অভিযোগ শেষ হয়ে যায়নি। এখানে আবার সুরির সাক্ষী মাতাল। ঘুষ চাওয়ার অভিযোগ নিয়ে যখন তিনি পঞ্চায়েত প্রধানের কাছে যান, তিনিও 500 টাকার দুর্নীতিতে শিলমোহর লাগিয়ে দেন। অগত্যা ফেলো করি মাখো তেল। চকচকে 500 টাকা দিয়ে দুর্নীতির স্ট্যাম্প লাগানো উত্তরাধিকার শংসাপত্র হাতের মুঠোয়। যদিও ঝোরহাট গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জয় অধিকারী এর সাফাই দিয়েছেন বইকি। বিষয়টা সম্বন্ধে আমি অবগত। রেগুলার ওয়াইজ এটাকে অনলাইন পোর্টালে আপলোডের ক্ষেত্রে কিছু কান্তি আমাদের গ্রাম পঞ্চায়েতের এন্ডে রয়েছে এখনো পর্যন্ত, সেটা রেগুলারাইজ কিন্তু হয়নি। সেখানে দাঁড়িয়ে যাতে করে অন্তত সেই বেনিফিশিয়ারি, সেই নাগরিকটা যেন এটা না বুঝতে পারে যে টাকাটা নিচ্ছে সেটা গ্রাম পঞ্চায়েত পকেটে, যার জন্য সেক্রেটারি যে টাকাটা নিচ্ছে তিনি কিন্তু অথেন্টিকেশন দিচ্ছেন সই করে। অ্যাজ এ ডোনেশন ফান্ডে আমরা নিচ্ছি গ্রাম পঞ্চায়েত এলাকার ডেভেলপমেন্ট। তার কোনো রিসিপ্ট হয় না? সেটা সর্বসম্মতিক্রমে আমরা সাধারণ সভায় সিদ্ধান্ত নিয়েছিলাম। বর্তমান ঝোরহাট গ্রাম পঞ্চায়েত অত্যন্ত স্বচ্ছতার সাথে সকলকে সঙ্গে নিয়ে গ্রাম পঞ্চায়েত চলছে। যদি মনে হয় ডেভেলপমেন্টের সাথে, এলাকার উন্নয়নের সাথে আমরা রিসিপ্টটা দিইনি, সেটাও আমরা ভবিষ্যতে দেখে নেব, যাতে তাকে সেই রিসিপ্টটা সেই দিনকে দিয়েই বিষয়টাকে করা যায়। কিন্তু আমাদের কোনো ইন্টেনশন নেই। সুতরাং আগামী দিন ভবিষ্যৎ এটা আমাদের কাছে শিক্ষা, যেটা আপনারা আমাদের কাছে নিয়ে এসে রাখলেন, যে ভবিষ্যতে তাকে অরিজিনাল রিসিপ্ট দেওয়া হবে, দেন তার কাছ থেকে যা ডেভেলপমেন্ট ফিস নেওয়া হচ্ছে সেটা নেওয়া হবে। পঞ্চায়েত সমিতির সভাপতি মিতালি দাস যদিও বিষয়টি সম্পর্কে অবগত নন বলেই জানিয়েছেন। ওয়ারিশন সার্টিফিকেটের জন্য ঝোরহাট জিপি থেকে 500 টাকা করে নেওয়া হচ্ছে এবং প্রধান বলছেন যে এটা ডেভেলপমেন্ট ফিজ হিসেবে নেওয়া হচ্ছে অফিসিয়ালি। এটাকে ম্যাডাম আপনি কিভাবে দেখছেন? এতদিন পর্যন্ত তো এই খবরটা আমার কাছে আসেনি, আজকে আমি সবেমাত্র শুনছি কথাটা। তো আমি একটু খোঁজ নিয়ে দেখি যে এটা আদৌ নেওয়া সম্ভব কি সম্ভব না, এটা একটু দেখে নিয়ে চেষ্টা করবো কত। যদিও সাঁকরাইলের বিডিও কামরুল মনির পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। আমার কাছে এসছে, কমপ্লেন হিসাবে এসছে, আমরা দেখছি, ওটাকে ভেরিফাই করাবো। স্যার, যদি ভেরিফাই সত্যি হয়, অভিযোগ যদি সত্যি হয়, সেক্ষেত্রে আপনি কি কোনো পদক্ষেপ? হ্যাঁ, সকল তো করবো, আমরা পদক্ষেপ নিতে হবে, কারণ এরকম করে তো হতে পারে না। আমাদেরও নজর থাকবে এই বিষয়ের উপর। আর কি হলো তা জানতে আপনারা থাকুন আমাদের সঙ্গে।